पश्चिम बंगाल में सरकारी जमीनों पर अवैध कब्जा हटाने को लेकर कार्रवाई लगातार जारी है। इसी क्रम में आसनसोल में भारत सरकार के अधीन सेल आईएसपी बर्नपुर के द्वारा तृणमूल कांग्रेस के राज्य कमेटी के सदस्य और आसनसोल नगर निगम के पार्षद अशोक रुद्र के पार्टी दफ्तर पर बुलडोजर कार्रवाई की। बताया जा रहा है कि यह कार्रवाई सरकारी जमीन को कब्जा मुक्त कराने के अभियान के तहत की गई। बुलडोजर चलने के दौरान इलाके में काफ़ी हलचल देखने को मिली। वहीं अधिकारियों के अनुसार पहले नोटिस दिया गया था, लेकिन निर्माण नहीं हटाए जाने पर प्रशासनिक कदम उठाया गया। अधिकारियों ने कहा कि अवैध कब्जों के खिलाफ अभियान लगातार जारी रहेगा। वहीं भाजपा नेता अनमोल सिंह ने दफ्तर से लोगों को धमकाने और सिंडिकेट चलाने का आरोप लगाया। মনে হবার কিছু নেই, যারা বেআইনিভাবে জবরদখল করে সেলের জায়গায় রেলের জায়গায় পার্টি অফিস করেছে, তো সেগুলো প্রশাসনিকভাবে তারা নিজের জায়গা থেকে উৎক্ষেপ করছে। এটা তো বলার কিছু নেই, এটা তো কোনো পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। যারা সেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, রেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করেছে, তাদের এটা হবারই ছিল। তৃণমূলের আমলে চলেছে, বিজেপির আমলে এগুলো চলবে না। এটা কি মনে হচ্ছে যে পুরো অবৈধভাবে দখল করে পার্টি অফিস ছিল? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, দেখুন না, অবৈধভাবে ঢালাই করে, ঠিক আছে, যেমন একদম পৈতৃক সম্পত্তি সেভাবে করে রেখেছিল, ঠিক আছে, তৃণমূলে ঝান্ডা লাগাই দিচ্ছে, অবৈধভাবে দখল করছে, এগুলো চলবে না। এগুলো বিজেপির কালচার না। বিজেপির এখানে যেখানে আছে সেখানে অবৈধ জিনিস চলবে না, তাতে যেই হোক। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো এরকম ভাবে মানে বেআইনিভাবে দখল করে অনেক জায়গা আছে। হবে, আস্তে আস্তে হবে। বেআইনিভাবে যারা দখল করে আছে তারা সাবধান থাকুক। আস্তে আস্তে সব জায়গায় হবে। একবারে এই তো জাস্ট আমাদের সরকার হয়েছে, সরকার হবার পরে এই তো কাজ চালু হচ্ছে, একটু টাইম লাগবে। এইটা এই মানে 4 তারিখের রেজাল্টের পরেই কেন এই ঘটনাগুলো ঘটছে? রাজ্য সরকার যে ছিল সে দেখেনি, সে করেনি, সে নিজের ইচ্ছা মতন চালিয়েছে। 4 তারিখের পর মানুষের সরকার এসছে, জনগণের সরকার এসছে। 4 তারিখের পর হচ্ছে, কাজ হচ্ছে। আমাদের শুভেন্দুদা আছে, শুভেন্দুদার নেতৃত্বে সব কিছু ভালোই হবে পশ্চিমবঙ্গে। এই পার্টি অফিসটা আমাদের এই তো স্টেশনের সামনে, বার্নপুর রেল স্টেশনের সামনে 78। এটা অশোক রুদ্র ছিল, কাউন্সিলর অশোক রুদ্র বসতো এখানে। আমার পরিচয়, আমার নাম হলো সমু ভান্ডারী, আসানসোল সাউথ ওবিসি মোর্চা কনভেনার। নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো যখন উপায় নেই, আমাদেরও তো জমিতে আমাদের এখানে আগে মনে হয় এখানে কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেখানে করা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই যে দীর্ঘদিন যাই থাকুক সেখানে হচ্ছে এটা একত্রভাবে তো করা সম্ভবপর নয়। এখানে আমাদের মধ্যে পুলিশের সহযোগিতা যেটা আছে, আমরা এখন বর্তমানে যেহেতু পাচ্ছি পুলিশের সহযোগিতা, এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে, সেই হিসেবে এটা আমরা করতে পারছি। এরকমও নয় কি আগে হয়নি, আগেও হয়েছে। এখন আমরা পুলিশের থেকেও সহায়তা পাচ্ছি, সাহায্য পাচ্ছি, সেই হিসেবে হচ্ছে। ঠিক আছে, আপনি তো দেখতে পাচ্ছেন কি যেরকম টিএমসি পার্টি যেরকম ইনলিগাল পার্টি অফিস রেলে প্রপার্টিতে সেলে প্রপার্টি ক্যাপচার করে রেখেছে, কি ভালো কাজ করেছে আপনি বলুন। পশ্চিমবঙ্গের মধ্যে সব তো ক্যাপচার করে পর 2 নম্বরই কাজ করে পর এসবই সংসার চালাচ্ছে। আর না যুবার জন্য কিছু ফিউচার আছে না কিছু আছে, শুধু ক্লাব মধ্যে আড্ডা, মদ খাওয়া এসব চলছে। তো এখন যা মোদি সরকার যে আমাদের দেশে প্রধানমন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আগে বলে দিয়েছিল কি আমাদের আসার সময় মানে যে সময় উনি আসবেন সপ্তাহের মধ্যে যত ইনলিগাল প্রপার্টি ক্যাপচার করেছে ওটা সব ভাঙা হবে, যা হোক, যা দলে হোক। এটা তো অশোক রুদ্র যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে ভাঙচুর চলছে, তারই পার্টি ভাঙচুর চলছে। ভাঙচুর তো চলছে, সামনে আছে মার্কেট থেকে भी প্রচুর কমপ্লেন এসেছে, চাঁদা তোলাতুলি হচ্ছে, এরকম প্রচুর ইস্যু আসছে। আর এখানে ভাঙা হওয়ার পর কিছু না কিছু সেল তরফ থেকে या রেল তরফ থেকে আমাদের যা মিনিস্ট্রি লেবার আছে ওখান থেকে কিছু ভালো জিনিস হবে। চিঠি দিয়েছিল কি? এটা লেটারটা দেওয়া ছিল, যেদিকে ইনলিগাল ক্যাপচার করা আছে ওখানে প্রচুর জায়গাতে লেটার দেওয়া হচ্ছে সেল তরফ থেকে, রেল তরফ থেকে। এটা দেখা যাচ্ছে বারবার মানে যে এই ভোটের পরেই কেন এরকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে? না, আগে থেকে বলা হয়েছে, সেলকে রেলকে সবাইকে আগে থেকে বলা হয়েছিল
না ও সময় আপনার সব কিছু আপনি দেখতে পাচ্ছিলেন, টিএমসি লোক প্রচুর মেনে গুন্ডাগিরি সব কিছু দেখাচ্ছিল, কিছু করতে পারছিল না। এখন সত্তা চলে এসেছে বিজেপি, এখন তো হবেই যেদিকে ক্যাপচার করা হয়েছে। अनमोल से। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।